হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। তো কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো আজ আবারও চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কিসের ব্লগ দিতে চলেছি। আমার ছেলের জন্মদিনের ব্লগ। তো এটা আমাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম, মানে গ্রীষ্মের ছুটির পর আমরা যখন গেছিলাম তখন ওর বার্থডে হয়েছিল। এটা অনেক দিন আগের ব্লগ। তো এখন শেয়ার করছি। তো দেখো, এটা ছিল বুনো শিবের মন্দির, যেটা আমি আগের ব্লগে বলেছিলাম তোমাদের যে এটা খুব জাগ্রত মন্দির। এখানে আমরা প্রত্যেক বছরই মানে জন্মদিন মানে যা কিছু অনুষ্ঠান হোক আমরা এখানে পুজো দিতে যাই। আর খুব জাগ্রত মন্দির। এখানেই গাজন উৎসব হয়, যেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। এখানেই গাজন উৎসব হয়, মানে ধুমধাম করে গাজন। গ্রীষ্মের ছুটির পরপরই ওখানে যাওয়া হয় আর ওখানেই জন্মদিন মানে পালন করা হয় ওর ঠাকুমার নির্দেশে আর কি। ওনার খুব ইচ্ছা ওখানে ওর জন্মদিন অনুষ্ঠিত হোক, তাই জন্য আমরা ওখানে টিকিট কেটে ওখানে 1 মাসের মতো থেকে যাই। আর মে 28 তারিখে ওর জন্মদিন হয়েছিল। তো ও যেন খুব ভালো মানুষ হয়, খুব বড় ভালো মানুষ বলতে ওর যেন মনটা খুবই ভালো হয়, এটাই আমি চাই। কারণ মন এখনকার দিনে খুবই দরকার। মন না থাকলে কিছুই হয় না। যতই ধন দৌলত ঐশ্বর্য মানে সম্পত্তি যা কিছু থাকুক, মনটা থাকতে হবে। মন না থাকলে মানে কাউকে ভালোবাসতেই পারবে না আর কি, এরকম ব্যাপার। যাই হোক, সবাইকে যেন ভালোবেসে সবাইকে নিয়ে যেন ও থাকতে পারে, এটাই আমি সবাইকার কাছে চাইবো। এটাই আশীর্বাদ করুক। আমিও ও মানে মন প্রাণ দিয়ে ওকে আশীর্বাদ করি, এটা যেন ও হয়। জানি না কতদূর কী হবে, সবটাই ভগবানের ইচ্ছা। তো চলো, অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি। যাই হোক, এবার আর এবারের জন্মদিনটা একটু ফাঁকা ফাঁকাই পালন করা হচ্ছে, কারণ সেরকম কেউই আসতে পারেনি। সবটাই প্রচণ্ড গরম, মানে আমাদেরই এত কষ্ট হচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল মানে এই গরমে এরকম আয়োজন করা। যাই হোক, সকাল থেকে খুবই হচ্ছিল। যাই হোক, ওই গরমের জন্যই অনেকেই আসতে পারেনি এবারে। মানে অনেকেই বলতে পিসি আর আমাদের মানে ভাসুররা কলকাতায় থাকে। খুব গরম এত, আর অনেক রকমের সমস্যা জন্য প্রত্যেক বছর হয় না। তো এবছরও যাই হোক, এরকমভাবেই হোক, কি আর করা যাবে। তো চলো দেখো, শাকের ঘন্ট ছিল এটা, আর এটা ছিল চিকেন, আর আরও ভাজাভুজি অনেক আগেই হয়ে গেছে। আর এরপর চলো জোগাড়ের পালা। রান্নাবান্না তো কমপ্লিট, এরপর জোগাড় করছে আমার বোন। ও ভাগ্যিস এসেছিল, কারণ আমি পুরোটা সামলাতে পারতাম না। আমি ওর বাবা মানে পুরোটা হাঁপিয়ে উঠেছি একদম, এদিক ওদিক। ওর বাবা তো বাইরের দিকটা পুরোটাই সামলেছে, আর মা আমি এইদিকে রান্নাবান্না, মানে রান্না ও করছে ঠিকই, কিন্তু ওকে তো জোগাড় সবটাই ওকে গুছিয়ে মানে দিতে হচ্ছে, তবে তো রান্না করতে পারছে। এটাই ছোটাছুটি। যাই হোক, আয়োজন খানিক জনের আয়োজন, কিন্তু তবুও তো একটা আয়োজন, এটাই একটা ব্যাপার। এই জন্য অনেকটাই মানে কাজের প্রেশার পড়ে গেছিলো এর পক্ষে, নিজেদের পক্ষে। তো যাই হোক, চলো, এটা যতদিন ছোট থাকবে ততদিনই ওর মানে বার্থডে সেলিব্রেট হবে আর কি। আর তারপরে তো বড় হওয়ার সাথে সাথে এগুলো তো আর হয়ই না, কোথায় যেন চলে যায় এরকম আর কি। যতদিন ছোট থাকে ততদিন করব, মানে যতদিন পারবো আর কি ততদিন করব। তো এই ছিল আজকে। এরপর বোন সব সাজিয়ে গুছিয়ে সব এই রকম ডেকোরেশন ওই সবটাই করেছে, পুরোটাই। আমি শুধু বয়ে বয়ে দিয়েছি আর ও পুরোটাই করেছে। তো চলো, এরপর খাওয়ানোর পালা। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো সাজানো গোছানো তো কমপ্লিট, এরপর আশীর্বাদের পালা। তাও সবাই খেতেও এসে গেছে, ওখানে খেতেও দেয়া হচ্ছে। আর এদিকে সবাই এক একজন আশীর্বাদ করবে ওকে। ও তো খুব খুশি এত খাবার পেয়ে, কি ভাবছে খেতে তো কিছুই পারবে না, সবটাই ফেলে রাখবে।
বেরোচ্ছে সাউন্ড। জোরে চাপ দিও না। বাবা দারুণ ইয়ে হয়েছে, সাজানো হয়েছে। এ মা ঠিক আছে। আমি 7 থেকে শুয়েছিলাম, শুয়েছে ফোন করে রাখছিল। দাঁড়াও একটু পরে দেবে ওকে। হ্যাঁ দাঁড়াও। এবার দাও, তুমি দাও। পা ছুলো, অবাক হয়ে গেছে। তোর ভাই তুই বড়। হালকা করে কি ওই যে হাতটা বলছে হালকা করে।